তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড পার্ট অফ কলকাতা ভ্লগস ভিডিও। তো ট্রেনে জার্নি করার পর আমরা সকলেই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই সকালবেলা আমরা কিছু অফিসিয়াল কাজ ছাড়ার পর আমরা বিকেলে বেরোই ঘোরার জন্য। তো প্রথমেই আমরা যাই কলেজ স্ট্রিট, কলকাতার সবথেকে ভালো এবং সবথেকে বড় বইয়ের বাজারের দোকানে আমরা যাই এবং সেখানে আমরা কিছুক্ষণ ঘুরি। কলকাতা যাব, কিন্তু সেখানকার সেই বিখ্যাত কফি হাউসে যাব না, সেটা তো কোনোদিনও হতেই পারে না। তাই আমরা কলেজ স্ট্রিট থেকেই সেখানে পাশে কফি হাউসে চলে গেলাম। আমার এই সমস্ত জিনিস একদম পছন্দ হয় না, ভালো একটা দাওয়ালকে নষ্ট করে রেখেছি। কফি হাউসে যাওয়ার পরে কফি হাউসের যে নিচের ফ্লোরটা ছিল সম্পূর্ণ বুক থাকার কারণে আমাদেরকে দ্বিতীয় ফ্লোরে পাঠিয়ে দিল এবং আমরা এই দ্বিতীয় ফ্লোরে উঠে এলাম। কলকাতার কফি হাউসে আসার পর আমরা সেই স্থানের ইতিহাস তো আগের থেকেই জানতাম, কিন্তু আসার পর আমরা সেই ইতিহাসটিকে যেন আমরা ফিল করতে পারছিলাম যে এই জায়গায় কত না জানি কত কবিরা এবং কত ভালো মহান লোকেরা এসে এখানে কফি খেয়ে গিয়েছেন। আমরা অর্ডার দিয়েছিলাম দুটো কফি আর তো আমাদের এসে গেছে, যে আমি খাচ্ছি। এই যে আমাদের বিষাক্ত ছেলে টুয়ারা এখানে আছে। হ্যালো, আমরা এখন কফি হাউসে চলে এসেছি কফি খেতে। কফি হাউসে বিখ্যাত কফি হাউসে কফি খাওয়ার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কফি হাউসে চা খাওয়ার পর আমরা চলে গেলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল স্টোরে। তো সেখানে গিয়ে আমার মামি, মা এবং আরেকটি আন্টি সকলে মিলে কিছু শাড়ি কেনাকাটা করলেন। সবিক শেষ, এই যে আবার 10টা ঢুকলে দিকে যাইতে তোমার 9টা বাজে। মোড়ে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি। এদিকে আর কি আছে বলো? এদিকে যা আছে বন্ধ, পাঁচটা কি থাকবে নাকি? পাঁচটা বাদ দিও। রাস্তার উপরে চলা দেখার মতো মুখ আছে কি? বসে আছি, ওকে। এই যে মারা খাচ্ছে। এই যে রিজু, ঠিক আছে, দেখা হচ্ছে। এই যে রিজু সুপারি হবে। মারা মাতারা হোটেলে খাচ্ছে এবং আমরা পরে বাড়িতে এসে বিরিয়ানি খেলাম। তো বন্ধুগণ, দেখা হবে এই ভ্লগিং সিরিজের নেক্সট পার্টে, মানে পার্ট 3-তে। তো এখনকার জন্য বাই।